জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, রাত পোয়ালেই ষষ্ঠী, আমাদের বাঙালিদের প্রধান উৎসব দুর্গাপুজো আরম্ভ। তাই সবার আগে বন্ধুরা, আপনারা কমেন্টে বলুন যে আপনাদের কটা জামা কাপড় হয়েছে এবং কোনখান থেকে আপনারা ভিডিওটি দেখছেন। বন্ধুরা, এই নবরাত্রি জুড়ে মানে এই 9 দিন প্রথমা থেকে এই দশমী অবধি মায়ের 9 রূপে পুজো করা হয়। আর তা হচ্ছে শৈলপূর্তি, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী। তাই বন্ধুরা, আপনারা কাল ষষ্ঠী থেকে দশমীর মধ্যে এই সামান্য জিনিসটি সিঁদুরে মিশিয়ে রাখুন এবং সেই সিঁদুর আপনারা সারা বছর ব্যবহার করবেন। এতে বন্ধুরা, আপনাদের পরিবারে আয় উন্নতি তো বাড়বেই, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে প্রেম সংক্রান্ত মধুর হবে এবং মায়ের কৃপায় আপনাদের পরিবারে সুখ শান্তি বাড়বে। তাই বন্ধুরা, এই ষষ্ঠীর দিন এই কার্যটি করলে আপনারা মা কাত্যায়নীকে স্মরণ করবেন। সপ্তমীর দিন যদি এই কার্যটি আপনারা করেন তাহলে মা কালরাত্রিকে স্মরণ করবেন। এইভাবেই বন্ধুরা, আপনারা মহা অষ্টমীতে বা মহা নবমীতে যদি এই কার্যটি আপনারা করেন, মহাগৌরী বা মা সিদ্ধিদাত্রীকে স্মরণ করবেন। আর দশমীর দিন যদি বন্ধুরা আপনারা এই কার্যটি করেন তাহলে মা দুর্গার নাম নিয়ে আপনারা এই কার্যটি করতে পারেন। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু আপনারা এই দুর্গাপুজো চলাকালীন এই কার্যটি করতে ভুলবেন না। এবং যারা বিবাহিত তারা তো করবেনই, এবং যারা অবিবাহিত বা যারা ছোট রয়েছে তারা অবশ্যই বাড়িতে মা দিদিকে এই কার্যটি করতে বলো। এতে স্বামী ও সন্তানের কল্যাণ হয় এবং বাড়ির কল্যাণ হয়। তাই বন্ধুরা, আপনারা কাল সকালে মানে ষষ্ঠীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন। পারলে এই দিনে গঙ্গায় গিয়ে স্নান করুন। তারপর আপনারা পরিষ্কার জামা কাপড় পরে মা দুর্গার ফটো বা মূর্তি কোনো বাড়িতে থাকলে তা স্থাপন করুন এবং এই 5 দিন মায়ের বাড়িতে পূজা দিন। রোজ একটি করে মায়ের সামনে প্রদীপ ধরান। মায়ের প্রিয় ফুল যেমন নীলকণ্ঠ, পদ্ম বা অপরাজিতা ফুল দিয়ে আপনারা মায়ের পূজা দিন। এতে বন্ধুরা, সারা বছর আপনাদের বাড়িতে মা পাহারা দেবেন। ফলে সারা বছর মা আপনাদের বাড়িতে সুখ শান্তিতে বিরাজ করবে। সমস্ত রকমের বাধা বিপত্তি দুর্ভাগ্য থেকে মা আপনাদের রক্ষা করবেন। এবং ভগবান শ্রীকৃষ্ণের বোন হচ্ছেন মহামায়া মানে মা দুর্গা। ফলে যেই বাড়িতে বোনের বাস হয় সেই বাড়িতে দাদার কৃপা অবশ্যই হয়। তাই লক্ষ্মী নারায়ণের কৃপায় সেই বাড়িতে ধন ও ধান্যে ভরে ওঠে। তাই দেখবেন যেই বাড়িতে মা দুর্গার পুজো হয় সেই বাড়িতে দরিদ্র খুবই কম হয়। তাই বন্ধুরা, এই সামান্য কার্যটি কিন্তু আপনারা সবাই করতে পারেন যদি চান। যদি আপনাদের বাড়িতে দেবদেবীর কৃপা হোক, আপনাদের ভাগ্য চমকে উঠুক। তো চলুন বন্ধুরা, এইবার আমরা জানি যে এই দিনে আপনারা সিঁদুরে কোন জিনিসটি মেশাবেন এবং কিভাবে মেশাবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরে কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় ঠিক তেমনই আয় উন্নতি বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়। এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে। এবং কোন আঙুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে
কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ভিজে সিঁদুর কখনোই আপনারা মাথায় দেবেন না। এতে ভিজে সিঁদুরের মতো আপনার স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার 2, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার 3, বন্ধুরা, বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না। আবার অনেকে তো কেউ ডান দিকে বা কেউ বাঁ দিকে দেয়। আবার কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু বন্ধুরা, এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়। কারণ বন্ধুরা, সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত। নাম্বার 4, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়াও আপনারা কোনো বিধবা মহিলাদের সামনে সেখানেও সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার 5, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা, শাস্ত্রে বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু শুভ সংকেত নয়। তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সেই সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সেই কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার 6, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবে। বন্ধুরা, এই দুর্গাপুজোর মধ্যেই আপনারা আপনাদের বাড়িতে সামান্য জিনিসটি কিনে নিয়ে আসুন। এতে বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে। বাড়ির বাস্তুদোষ, গ্রহদোষ এবং নেগেটিভ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন। মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না। অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে। এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্ত ভাগ্যশালী হবেন। তাই বন্ধুরা, এই দুর্গাপুজো চলাকালীন অর্থাৎ দশমীর মধ্যে আপনারা বাড়িতে কি কিনে আনবেন তাই চলুন আমরা এবার জেনে নিই। তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা দুর্গার জয়। বন্ধুরা, সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে। সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে। এই 9 দিনে বহু মানুষের ভাগ্য পাল্টে যায়। তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই 9 দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন। এতে বন্ধুরা আমাদের জন্মজন্মের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমনই পাল্টে গেছে। কারণ বন্ধুরা, মা হচ্ছেন করুণাময়ী, মমতাময়ী। সন্তানের সামান্য পুজো পাঠাতেই মা তার 10 গুণ ফল দুহাত ভরে সন্তানকে প্রদান করেন। তাই যদি আপনারা একদমই উপোস না করতে পারেন তাহলে আপনারা 9 দিন বাড়িতে সন্ধ্যাবেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান। এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে
সমস্ত রকমের নেগেটিভ ঊর্জা নাশ করে দেবে। এছাড়াও বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান। কারণ বন্ধুরা, মা দুর্গার অপর নাম অপরাজিতা। ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ, নেগেটিভ সমস্যা এবং গ্রহদোষ এবং দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায়। তাই বন্ধুরা, যদি আপনারা পারেন এই 9 দিনের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন। এছাড়া বন্ধুরা, আপনারা এই সময় একটি পদ্মফুল বা পদ্মফুলের মালা মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা অর্পণ করুন। আর যদি আপনাদের বাড়িতে ফটো বা মূর্তি না থাকে, তো এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন। এছাড়াও বন্ধুরা, আপনারা এই সময় পদ্ম ফুলের ওপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন। মায়ের হাত থেকে যেন ধনবর্ষা হচ্ছে এমন ছবি আনবেন। নাম্বার 3, বন্ধুরা, আপনারা এই সময় সোনা বা রূপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন। কারণ বন্ধুরা, নবরাত্রিতে বাড়িতে সোনা বা রূপো আনা খুবই শুভ বলে মানা হয়। নাম্বার 4, ময়ূরের পালক। বন্ধুরা, নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন। এতে বন্ধুরা, তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।